হ্যালো সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মসংস্থানের লেটেস্ট আপডেটে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ 6 জুন 2026 লেটেস্ট কর্মসংস্থান। তো শুরু করব আজকের এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তার আগে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, প্রথম দেখছো, আজকে প্রথমবার, তোমাদেরকে বলবো যে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো জিজ্ঞাসা বিভাগ শুরুতে দেখো যেটা পঞ্চায়েতের খবর। প্রথম প্রশ্ন দেখো, এখন বয়স 44 বছর 10 মাস, পঞ্চায়েতের বিভিন্ন পদে যে লোক নিয়োগ হবে তাতে দরখাস্ত করতে পারবো কি? সপ্ত সূর্য ঘোষ, মহাদেবপুর, বাগনান, হাওড়া থেকে জানতে চেয়েছো। তো পঞ্চায়েতে বিভিন্ন পদে যে লোক নিয়োগ হবে তাতে বয়স হতে হবে 45 বছরের মধ্যে, তবে সম্ভবত এক্ষেত্রে বয়স গুনতে হবে 1-1-25 হিসেবে, তাই আপনি দরখাস্ত করতে পারবেন। পরের পিএসসির খবর, আইসিডিএস সুপারভাইজার পদে এবছর নিয়োগ হবে কি? সুমিতা দে, জগাছা, গিরিশ কলোনি, হাওড়া থেকে। তো হ্যাঁ, এবছর আইসিডিএস সুপারভাইজার পদে বিজ্ঞপ্তি বেরোবে। পরের খবর, 2024 সালে মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার বয়স কি বেড়েছে? দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়ানো হয়েছে? সমীর রাইজ, ফুলিয়া, নদিয়া থেকে জানতে চেয়েছো। তো হ্যাঁ, মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার জন্য বয়স বেড়ে 44 করা হয়েছে। জন্ম তারিখ 2-1-80 থেকে 1-1-2004 মধ্যে হবে। দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 9 জুন করা হয়েছে। 2025 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষার সিলেবাস কি বদল হবে? শম্পাগড়, বারাসাত, 24 পরগনা থেকে। পারমিতা চক্রবর্তী, স্বরূপনগর, উত্তর 24 পরগনা। স্বপন মাইতি, পান্ডুয়া, হুগলি থেকে জানতে চেয়েছো। তো 2025 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জুনের শেষে বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা এবছর শেষের দিকে নেওয়া হতে পারে। অন্যদিকে 2026 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর শেষের দিকে বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা হবে 2027 সালে। পরের প্রশ্ন, মিসেলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার দরখাস্ত উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্সের গ্রেডেশন লিখতে ভুল করে ফেলেছি, এডিট করা যাবে কি? বিশাল, খামরুই, কুমারিয়া, রসপুর, হাওড়া থেকে জানতে চেয়েছো। তো হ্যাঁ, এডিট করতে পারবে 12 জুন থেকে 18 জুন পর্যন্ত। পরের প্রশ্ন, মিসেলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার ফর্ম এডিট কবে থেকে শুরু হবে? আকাশ দত্ত জানতে চেয়েছো। মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার বয়স বেড়ে 44 বছর করা হয়েছে। দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 9 জুন করা হয়েছে। দরখাস্তের ফর্ম এডিট করতে পারবে 12 জুন থেকে 18 জুন পর্যন্ত। আইসিডিএস এর সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে? সুমিতা দে, জাগাছা, গিরিশ কলোনি, হাওড়া থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, বেরোবে। 2024 সালে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কি 14 জুন হবে? পরীক্ষা কি পিছোবে? 2024 সালে এই পরীক্ষার জন্য বয়স কি বাড়ানো হবে? আবার নতুন করে কি দরখাস্ত নেওয়া হবে? মৌমিতা চক্রবর্তী, বারাসাত, নবপল্লী, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো পরীক্ষা 14 জুন হওয়ার সম্ভাবনা কম। 2024 সালে পরীক্ষা যেহেতু অনেক দেরি করে হচ্ছে, তাই এই পরীক্ষা থেকে বয়স 5 বছর বাড়ানো হতে পারে, তাই আবার নতুন করে দরখাস্ত নেওয়া হতে পারে। এই খবর লেখা পর্যন্ত পিএসসি কর্তৃপক্ষ কোনো বিজ্ঞপ্তি দেয়নি। খুব শিগগির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। পরে খবর দেখো, কোর্স ও ট্রেনিং, যেটা এএনএম নার্সিং কোর্সে ভর্তির জন্য কেমন যোগ্যতা বয়স থাকা দরকার? প্রার্থী বাছাই কীভাবে হয়? মাধ্যমিকের নম্বর কি দেখা হয়? কাজল বিশ্বাস, দুর্গানগর, কলকাতা থেকে জানতে চেয়েছো। তো মোট অন্তত 40%, তফসিলি ওবিসি হলে 35% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা তারপরে এএনএম নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারো। বাকি এগুলো পজ দিয়ে দেখে নিও, কারণ এটা অনেক বড় আছে, এগুলো একটু পজ দিয়ে দেখে নেবে। আসছি পরের প্রশ্নে, এবছর সরকারি বেসরকারি বিএড কোর্সে ভর্তি কবে থেকে শুরু হবে? অর্ষিতা দে, হাবড়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো বেসরকারি বিএড কোর্সে কিছু কলেজে ভর্তি চলছে। সরকারি কলেজগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি শিগগির বেরোবে। 1994 সালে ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট পেয়েছি, তখন ডিজিটাল করা নেই। এখন কিভাবে ডিজিটাল সার্টিফিকেট করব? প্রসেনজিৎ ঘোষ, খড়দা, হাওড়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো এই বিষয়ে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করুন কিংবা অনলাইনে দরখাস্ত করতে পারেন। উচ্চ মাধ্যমিকে 50% নম্বর আছে। স্বীকৃত প্রাইভেট কলেজ ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবো কি? সুজিত কুমার দাস, চাকদা, নদিয়া থেকে জানতে চেয়েছো। বলছে হ্যাঁ, পারবেন। পরের খবর, স্কুল সার্ভিসের মাধ্যমে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর
বেলায় সর্বাধিক বয়স 44 না 45 বছর হবে। বাপ্পাশা, খগড়াবাড়ি, কোচবিহার থেকে জানতে চেয়েছো সর্বাধিক বয়স হতে হবে 45 বছরের মধ্যে। স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? মুসলিম সম্প্রদায়ের অনেক ওবিসি ক্যাটাগরি বাতিল করা হয়েছে, তাহলে গ্রুপ সি গ্রুপ ডি এর ফল বেরোবে। তাতে নতুন ক্যাটাগরি হিসেবে ফল বেরোবে কি? কাজল দাস, দক্ষিণ চাতরা, বাদুরিয়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো ফল বেরোতে কিছু দেরি হতে পারে, কারণ বহু ক্যাটাগরি বাতিল হয়েছে, তাই নতুন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ফল বেরোবে। স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণীর ইন্টারভিউ কবে শুরু হবে? সমীর দাস, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো এখনও তারিখ ঠিক হয়নি। স্কুল সার্ভিসের কমিশনের গ্রুপ ডি ক্লার্ক পদের যে পরীক্ষা হলো তার ফল কবে বেরোবে? লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে? ইন্টারভিউ কবে হবে? প্রণয় দাস, বিরাটি, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো ফল কবে বেরোবে তা এখনও ঠিক হয়নি। রাজ্য সরকার চাইছে কেন্দ্র সরকারের মতো গ্রুপ ডি বা ক্লারিক্যাল ক্যাডারের পরীক্ষায় ইন্টারভিউ ব্যবস্থা তুলে দিতে, তাই এই সপ্তাহেই রাজ্য সরকার সব রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ঠিক হবে ইন্টারভিউ হবে কিনা, বা হলেও নম্বর কমিয়ে কততে আনা হবে, এগুলো তারা ভাববে। তো এবার আসছি আমরা এই পাশে। এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে তোমরা পারবে। তো এখানে দেখো বন্ধুরা, পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। তো যার যেটা প্রয়োজন সেই ওয়েবসাইট এবং ঠিকানাগুলো ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক তেমনই এই পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো এটাও তোমরা নোট ডাউন করে রাখবে, কোন পরীক্ষা কবে হবে, সেই মতো তোমরা প্রস্তুতি নেবে। এবার আসবো মেন পেজে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে যে খবরটি খুব গুরুত্বপূর্ণ খবর, যেটা দেখো মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যোগ্যতায় চাকরি দরখাস্ত নেওয়া শুরু হবে এই মাস থেকেই। তো এটি হচ্ছে দেখো পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা, সমবায় ব্যাংক, মিসেনিয়াস, WBCS সহ সরকারি দপ্তরে 4 লাখ শূন্যপদ কিন্তু আছে। তো বিস্তারিত এখানে দেখো রাজ্য সরকার বিভিন্ন সরকারি অফিসে, মূল দপ্তর, ডিরেক্টরেট অফিস, আঞ্চলিক অফিসগুলিতে কোথায় কটি শূন্যপদ আছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠিয়েছিল রাজ্যের অর্থ দপ্তরের কাছে। 1 মে পর্যন্ত কত শূন্যপদ আছে তার পূর্ণাঙ্গ হিসাব 3 জনের মধ্যে পাঠানোর নির্দেশ আগে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত যা শূন্যপদের তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মোট শূন্যপদের সংখ্যা প্রায় 4 লাখের বেশি। ঠিক আছে, তো এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে, যেগুলো প্রয়োজন পড়ে নিও, আর এর বিস্তারিতটা আরেকবার দেখিয়ে দেবো। তো দেখো এই যে, তো নিয়োগ হবে দেখো এইসব পদে। এখানে দেখো অনেকগুলো পদ দেওয়া আছে, এই যে 6, 7, 8। তারপর দেখো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পদে নিয়োগ হবে সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো পদ দিয়ে দেখে নেবে। স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগ হবে, এগুলো তোমরা পদ দিয়ে দেখে নেবে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে, এগুলো কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে, জেলা রিক্রুটমেন্ট কমিটি বা সংশ্লিষ্ট নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ হবে। তো ওপরের ওইসব দপ্তর ছাড়া কলকাতা হাইকোর্ট, জেলা জাজেস কোর্টেও প্রায় 3000 শূন্যপদ আছে। যোগ্যতা দরকার ক্লাস 8 পাস থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি, বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে। তো ওইসব দপ্তরে মোট শূন্যপদ কত আছে তার সঠিক সংখ্যা 3 জনের পর কিন্তু পাওয়া যাবে। 6 জনের পর স্বচ্ছ নিয়োগ নীতি তৈরি হলে তখন কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া শুরু হবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো দেখো রাজ্যের 106টি কোম্পানিতে 42,338 পদে চাকরি, শুরুতে মাইনে মাসে 15,000 টাকা। তো এটা কলকাতার প্রথম সারির 56টি কোম্পানি ও সারা রাজ্যে আরও 50টি কোম্পানি মিলিয়ে মোট 106টি প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স বিভাগে এক্সিকিউটিভ পদে কিন্তু 42,338 জন ছেলেমেয়ে নেবে, যেটা গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদনের জন্য যোগ্য। বয়স হতে হবে 30/6/26 হিসেবে 30-এর মধ্যে। বিস্তারিত 4 নম্বর পদে আছে দেখব। তো এই যে এখানে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, এগুলো পজ দিয়ে দেখে নেবে। পুরোটা দেখিয়ে দিলাম, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নিও। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। যেটি খবর দেখো, BSNL 100 অফিসার নেবে, এটা
ভারত সঞ্চার নিগম লিমিটেড জুনিয়র টেলিকম অফিসার, টেলিকম পদে 100 জন লোক নিচ্ছে। টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স এই সমস্ত পদে লোক নেবে। বিস্তারিত দেখব। এই যে এখানে আছে বন্ধুরা, এগুলো তোমরা পজ দিয়ে দেখেন। এখানে বয়স 20 থেকে 30-এর মধ্যে, মূল মাইনে 16,400 থেকে 40,500। আর এখানে শূন্যপদগুলো দেওয়া আছে, কোথায় কটি শূন্যপদ আছে তার বিস্তারিত এখানে আছে। প্রার্থী বাছাই হবে দেখো, কম্পিউটার বেস মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের প্রশ্নের মাধ্যমে পরীক্ষা হবে কলকাতা এই সমস্ত জায়গায়। 120টি প্রশ্ন হবে এই সমস্ত স্ট্রিমের উপরে। দরখাস্ত অনলাইনে করবে 4 জুন থেকে 3 জুলাই পর্যন্ত। ওয়েবসাইট externalexam.bsnl.co.in। পরীক্ষার ফি বাবদ কিন্তু 2000 টাকা লাগবে, তফসিলি প্রতিবন্ধী হলে 1000 টাকা। আর টাকা জমা দেওয়ার পর কিন্তু সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে রেখো, পরে কাজে লাগবে। আসবো পরের আপডেটে, দেখতে থাকো। একটা খবর দেখো যেটা শিক্ষকদের উদ্দেশ্যে। প্রাথমিক শিক্ষকদের টেট পাস কিন্তু বাধ্যতামূলক। তো এটা কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতেই হবে। 29শে মে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছেন যে কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি থেকে অবসর নিতে এখনও 5 বছরের বেশি সময় বাকি আছে, তারা সবাইকে কিন্তু প্রাথমিক টেটে সফল হতে হবে। 2028 সালের 31 আগস্টের মধ্যে এই টেট পাস বাধ্যতামূলক। কেউ টেটে সফল না হলে তার চাকরি হারাতে হতে পারে। 2009 সালের রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে নিয়োগ হওয়া যেসব প্রার্থী টেট পাস নেই তাদের সবাইকে নতুন করে টেট পাস করতে হবে। এছাড়াও কর্মরত কোনো শিক্ষক, এর বিস্তারিত 3 নম্বর পাতায় আছে, দেখিয়ে দিচ্ছি। আসছি পরের আপডেটে, যেটা দেখো ন্যালকোয় 230 অপারেটর নেবে। তো এটা কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যালকো। সুপারিনটেন্ডেন্ট জুনিয়র ফার্মাসিস্ট পদে 230 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা যোগ্য দেখো, সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অপারেটিভ ট্রেনিং এখানে দেওয়া আছে, বিস্তারিত 6 নম্বর পাতায় দেখব। তো এই যে এখানে আছে। তো দেখো এখানে বিস্তারিত দেওয়া আছে, শূন্যপদ দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি মেন বিষয়বস্তুগুলো কিন্তু আমি হাইলাইট করে দিচ্ছি। সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অপারেটিভ ট্রেনিং, ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্ট মেকানিক। তারপর দেখো অপারেটর গ্রেড 3, টেকনিশিয়ান পিটার গ্রেড 3, টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড 3, তারপরে টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক গ্রেড 3। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। 120 মিনিটের 100টি প্রশ্ন হবে, প্রতি প্রশ্নে 1 নম্বর থাকবে। 40% প্রশ্ন হবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং জেনারেল নলেজের উপর, আর 60% হবে কিন্তু সেই শাখার উপর। সফল হলে ট্রেড টেস্ট, তারপর দরখাস্ত অনলাইনে করবে 10 জনের মধ্যে। ওয়েবসাইট nalcoindia.com। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নিও। এবার ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো, সিগনেচার, অ্যাডমিট কার্ড আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মী হলে কিন্তু ফি লাগছে না। টাকা অনলাইন জমা দেওয়া যাবে, তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটে দেখো রেলে শিক্ষক। তো এটা দক্ষিণ পূর্ব রেলে খড়গপুর ডিভিশনে পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন গ্রাজুয়েট টিচার পদে কিন্তু চুক্তিভিত্তিতে ছেলে মেয়ে মিউজিক টিচার এই পদে কিন্তু এডুকেশন টিচার এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে, নেওয়া হবে। তো প্রার্থী বাছাই সরাসরি ইন্টারভিউ হবে 17-18 জন এই ঠিকানায়। এই ঠিকানায় তোমরা চলে যাবে। বিস্তারিত 10 নম্বর পাতায় দেখিয়ে দেবো। এই যে আছে, এই হচ্ছে ঠিকানা, বিএনআর স্কুল, সান্তালগাছি, লোকশেড রোড। তো ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যাবে যাবতীয় প্রমাণপত্র, প্রত্যয়িত নকল আর মূল। আরও বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে bnrea.org.in। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেট দেখো যেটা কোলফিল্ডে 1607 জন অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা নার্দান কোলফিল্ডে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এই সমস্ত বিভিন্ন পোস্টে লোক নেবে। 1607 জন ছেলে মেয়ে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, আর বিস্তারিত এখানে দেওয়া আছে। তো এই যে দেওয়া আছে দেখো, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেবো। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস দেখো, এগুলো থাকছে। এখানে শূন্যপদ দেওয়া আছে। তারপরে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস, তার বিস্তারিত দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নাও।
ওপরে সব ক্ষেত্রে বয়স চাইছে 1/6/24 হিসেবে 18 থেকে 26-এর মধ্যে। তফসিলি ওবিসি যথারীতি ছাড় পাবে। শুরুতে 12 মাসের ট্রেনিং। প্রার্থী বাছা হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর থেকে। মেধা তালিকা বেরোবে কিন্তু 20 জুন। এই পদে বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, এটা ডেট। তো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের বেলায় আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে ওয়েবসাইটে কিন্তু nats.education.gov.in। তারপর আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ পদের বেলায় কিন্তু ওয়েবসাইটে apprenticeshipindia.gov.in। দরখাস্তের শেষ তারিখ 15 জুন। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর প্রিন্ট আউট করে নিয়ে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখো, যেটা ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি। তো এটা ভারতীয় নৌবাহিনী 10+2 ক্যাডেট বিটেক এন্ট্রি স্কিমে পার্মানেন্ট কমিশনে অফিসার পদে 60 জন অবিবাহিত ছেলে নিচ্ছে, নেওয়া হবে এই সমস্ত বিভাগে। বিস্তারিত দেখাবো। তো দেখো, এই যে ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি, বয়স দেখো 17 থেকে 19 বছরের মধ্যে। বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। প্রার্থী বাছা হবে দেখো JEE মেন পরীক্ষায় পাওয়া অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে। তারপর ইন্টারভিউ হবে সেপ্টেম্বরে বেঙ্গালুরু, ভোপাল, কলকাতা, বিশাখাপত্তনমে। ইন্টারভিউ নেবে সার্ভিস সিলেকশন বোর্ড। মোট 5 দিনে কিন্তু ইন্টারভিউয়ের প্রথম দিন থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন, গ্রুপ ডিসকাশন, সফল হলে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টাস্ক ইন্টারভিউ। ইন্টারভিউয়ের প্রথম দিন সফল না হলে বাড়ি ফেরার ট্রেন ভাড়া দেওয়া হবে, সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। দরখাস্ত অনলাইনে করবে 18 জুন পর্যন্ত। এর ওয়েবসাইট joinindiannavy.gov.in। তার জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো লাগবে, জেপিজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। ওপরের ওয়েবসাইটে গিয়ে অফিসার এন্ট্রিতে ক্লিক করলে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম রোল নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার ওই সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মের 2 কপি প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, এইগুলো ছিল মেন আপডেট। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা ধীরে ধীরে দেখে নাও যার যেখানে প্রয়োজন। তো এখানে দেখো কর্ম খালি আছে। তো তোমরা যারা হাত খরচ চালানোর জন্যে কাজ করতে চাও তারা কিন্তু এই সমস্ত যে ওয়েবসাইটগুলো আছে, এই সমস্ত যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এখান থেকে তোমরা অল্প কিছু উপার্জনের মাধ্যমে কিন্তু তোমরা চাকরির পরীক্ষা, পড়াশোনার যে বই খাতা কেনা বা নিজের হাত খরচ চালানো, এই সমস্ত কাজগুলো কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, কষ্ট করতে হবে জীবনে। এই কাজের মধ্যেও কিন্তু পড়াশোনাটাকে সিরিয়াস নিয়ে চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু সফলতা এত সহজে আসবে না। তো আমি ধীরে ধীরে এবার স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নাও। আর প্রত্যেকবারের মতো বলবো, একটা ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো, দেখবে তোমাকেও কেউ না কেউ নিশ্চয়ই হেল্প করবে। এখানে দেখো বন্ধুরা, সাধারণ জ্ঞান আছে, যেটা সাধারণ বিজ্ঞান, সাধারণ ভূগোল, ইতিহাস সমস্ত কিছু থাকে এখানে, সাম্প্রতিক ঘটনা। তো এটা তোমরা অবশ্যই 2 থেকে 3 বার কিন্তু পজ দিয়ে রিডিংটা পড়ে নেবে। এখানে দেখো একটা ছোট খবর, যেটা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স সেলস পার্সন। তো এটা রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কলকাতা অফিস, যার এজেন্ট ও পয়েন্ট অফ সেলস পার্সন পদে বেশ কিছু ছেলে মেয়ে নেবে। মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারো। বয়স 18 বছরের মধ্যে হতে হবে। মূলত জেনারেল ইন্স্যুরেন্স পলিসি এই হচ্ছে বিক্রি করা। আকর্ষণীয় মাইনে আছে, যোগাযোগ করতে পারো এই নম্বরে। বাকি আবার আমি তো স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে সেই প্রাথমিক শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, তার বিস্তারিত খবরটা এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো মিসলেনিয়াস প্রিলি, যেটা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হবে, তার এক সেট কিন্তু কোশ্চেন এখানে সেট করা হয়েছে, অ্যান্সারগুলো নিচে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই পজ দিয়ে টোটালটা একবার অন্তত পরীক্ষাটা দেবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিলাম। এখানে দেখো এই যে উত্তরমালা দেওয়া আছে, এখান থেকে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে।
তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি। যদি ভালো লাগে তো আমার এই জব নিউজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সেই সঙ্গে বলবো, মা বাবার প্রতি অবশ্যই যত্নবান হও। তাদেরকে নিজের চাইতে বেশি কিন্তু ভালোবাসতে হবে। তাদের দোয়া আশীর্বাদ সবসময় নিতে শেখো। আর চেষ্টা করো নিজের যতটুকু পারার, যতটুকু দেয়ার, শারীরিক বলো মানসিক বলো, সমস্ত দিক থেকে নিজেকে 100% দাও। দিয়ে নিজেকে একটা জায়গায় দাঁড় করাও, লাইফে বড় হও। নাহলে কিন্তু কোনো দাম নেই ভাই, একদম কোনো দাম নেই জীবনের। কারণ এই পৃথিবীতে 650 থেকে 700 কোটির কাছে টোটাল পপুলেশন। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ একজন সফল না হয়, কারুর কিছু যায় আসে না। কেউ একজন যদি মারা যায়, কারুর কিছু যায় আসে না। তো নিজের ভাবনাটা নিজেকেই ভাবতে হবে, সেই মতো নিজেকে তৈরি করতে হবে, আর সেই সঙ্গে ভালো মানুষ হতে হবে। এটুকু বললাম, কথাটা মাথায় রেখো। তো ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।